আজীবন আদর্শে অবিচল আমার এক মাস্টার মশাই অনেকটা আক্ষেপের সঙ্গে আমাকে বলতেন, একটা গোটা প্রজন্ম মুঠোফোনের সৌজন্যে মাথা উঁচু করে দাঁড়ানোর বদলে মাথা নত করতে শিখেছে। কথাটা আমাকে ভীষণ রকমের ভাবিয়েছিল। এই দুদিন আগের কথা, একটা বৈঠকি আড্ডায় আমি এক খুদেকে একটা ভালো গান গেয়ে শোনানোর আবদার করলাম। সে আমাকে প্রশ্ন করলো, ভালো গান বলতে আমি কি বোঝাতে চাইছি। আমি বেশ আনন্দই পেলাম এবং মনে মনে একটা উত্তর প্রস্তুত করছি। তার আগেই সে আরো একটি কথা বলল, ভালো গান মানে কি আমি রবীন্দ্রসঙ্গীতকে বোঝাচ্ছি? এবং রবীন্দ্রসঙ্গীতটা সে এতটাই অবজ্ঞার সঙ্গে উচ্চারণ করলো, তার থেকে ধরে নিতে হবে বা বোঝাই যায় রবীন্দ্রসঙ্গীত আর যাই হোক ভালো গানের মধ্যে পড়ে না। সেদিন আমি আবার নতুন করে বুঝলাম আমরা কতটা হেরে গিয়েছি, আমাদের প্রজন্ম কতটা হেরে গিয়েছে। আসলে আমরা ভেবেছি আমাদের বেড়ে ওঠা শুধুই আমাদের, এর জন্য আমাদের সমাজ, আমাদের বাড়ির পাশের রাস্তা, তার পাশের মানুষজন, তার পাশের গাছ, লাইট পোস্টের আলো কিংবা কুকুর বেড়ালের কোনো ভূমিকা নেই। সেই জন্য আমাদের সমাজের প্রতি কোনো ঋণ শোধ করারও তাগিদ নেই। আমরা শুধু একা থেকে আরো একা হয়ে বেঁচে আছি, এবং আমাদের এই বেঁচে থাকা এতটাই ঠুনকো যে আমরা আমাদের আগামী প্রজন্মকে শেখাতে পারিনি রবি গানের মাধুর্য কি। এ ব্যর্থতা একান্ত আমাদের। এ ব্যর্থতা নিয়ে আমরা কোথায় যাব বলুন তো?